আজ আরামবাগ শহর জুড়ে চলল ইডির হানা। এলএফএস শেয়ার মার্কেট সংস্থার আর্থিক দুর্নীতি তদন্তে অভিযান বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আরামবাগ রিসোর্ট, আরামবাগের বিভিন্ন প্রান্তে বিবেকানন্দ পল্লী, ঘোনাপাড়া, পারুল, বসন্তপুর মোড় প্রায় 8 থেকে 10 জায়গায় ভোর রাত থেকে আধিকারিকরা তদন্ত চালাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর মতে এটি আর্থিক দুর্নীতির তদন্ত। জিয়াজুর রহমান এই আর্থিক দুর্নীতির কারণে জেলে আছেন। তারপর শেয়ার মার্কেট সমস্যায় সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদের বাড়িতেই হানা। এই সংস্থার লগ্নিকারী বহু মানুষ তাদের কষ্টের উপার্জিত টাকা খুইয়ে নিঃস্ব হয়ে গেছেন। আরামবাগ শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। সংবাদ মাধ্যমের আধিকারিকরা কিছু বলেননি। প্রায় দিনভর এই তল্লাশি অভিযান চালানোর পর এলএফএস সংস্থাটির অফিস সিল করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। কি বললেন প্রত্যক্ষদর্শীরা শুনে নেব আমরা। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। কি দেখলেন? আপনি তো পাশের বাড়ি বোধহয় নাকি? হ্যাঁ, আমি পাশের বাড়ি বলতে আমি দেখলাম যে হঠাৎ করে সকালবেলায় সব প্রচুর সিআর প্লাস অফিসার এসে হাজির, ডাকাডাকি করতে ভিতরে ঢুকলেন, দেখলাম। হ্যাঁ, এইটুকু আর কি। কটার সময় এসেছে? হয়ে গেল 7:10-15 মধ্যে ঢুকে গেছে। কার বাড়িতে ঢুকেছে? ওই এই পাশের বাড়িটা দিলীপ মাইতি। হ্যাঁ হ্যাঁ, আমি কি জানি না, আমি বলতে পারবো না এইসব ব্যাপার। আপনি কি করেন? হ্যাঁ, আমি এমনি একটু এসেছিলাম আর কিছু কাজে এসেছিলাম, আমার এখানে বাড়ি নয়। আচ্ছা, আমি বাড়িতে এসেছিলাম, আর কিছু দরকার ছিল। তো আপনি সকালবেলা এসেই দেখলেন যে এইরকম? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কি ব্যাপার এখন ঠিক জানা যাচ্ছে। এই জায়গাটা কোথায়? হ্যাঁ, এই জায়গাটা তো বিবেকানন্দ পল্লী, 13 নম্বর ওয়ার্ড। 13 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আমার নাম হচ্ছে ললিত মোহন পাল। কি করেন আপনি? হ্যাঁ, আমি সার্ভিস করি। ধন্যবাদ। কিন্তু বলতে চাইছেন যে তারা এখনো পর্যন্ত তারা কী কারণ বারবার এই বিষয় নিয়ে এই এলাকায় ফিরে এসে সাধারণ মানুষকে একেবারে নিঃস্ব করে দিয়েছে, সাধারণ মানুষকে বা মধ্যবিত্ত মানুষকে নিঃস্ব করে দিয়েছে এইসব সংস্থা থেকে। কিন্তু এই তদন্তের বিষয় তদন্ত চলছে, গেট এখন বন্ধ রয়েছে এবং কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা পুরোপুরি ঘিরে রয়েছে ইডি আধিকারিকরা। তারা ভিতরে কথা বলছেন, যারা এই রিসর্টের দায়িত্বে আছেন। এই রিসর্টের যাকে মালিক বলা হয় তার নাম সৈয়দ হয়েছেন উড়িষ্যার কটক জেলে। সেই উড়িষ্যার কটক জেলে ইওডব্লিউর আন্ডারে রয়েছেন ইকোনমিক্স অফেন্স উইং। দেখতেই পাচ্ছেন তদন্তকারী সংস্থার কেন্দ্রীয় বাহিনীর সাথে তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। এখানে সকালে এসে দেখছি 6টা বাজবে, পুলিশ কাণ্ড। ইডির নাকি ঘরটা ঘিরে ফেলেছে 15-20 জন। এলাকায় তো লাখখানেক লোক, সাংবাদিক তো লাখখানেক হবে, সব এসে গেছে এবং পাবলিক সব এসে দেখা যাচ্ছে। আর পাশে পার্টি অফিস আছে। আমরা ভাবছি এর আগে ঝড়ে একটা গাছ পড়ে গিয়েছিল,
তখন একটা ইলেকট্রিক পোল পড়ে গেল। আমরা ভেবেছি আবার একটা ঘটনা ঘটেছে নাকি, তারপরে এসে দেখছি পাশেতেই তখন চারদিক থেকে ঘিরে নিয়ে কেন্দ্র বাহিনী। কটা থেকে ঘিরে? এরকম ছটা। জানতে পেরেছি এটাই যে কিছু একটা সংস্থায় কাজ করতো দুজন, তারা নাকি এসব টাকা পয়সার ব্যাপার আছে, এইসব নিয়ে সব পুছতাছ করছে। না সেটা তো জানি না, আমরা অত জানি না, আমাদের পাড়ারই ছেলে এখানে। কি নাম ওনার নামটা কি? আসগার হচ্ছে বাবার নাম, আর ছেলের নাম হচ্ছে সাহিল, ডনফন এরা সব আছে, আমাদেরই পাড়ার ছেলে। চিনে বলতে পাড়ায় যারা বাস করতে গেলে এলাকায় যারা থাকে, আমরা তো স্থানীয় লোক, আমরা দেখতে পাচ্ছি এটা ওর বাড়ি, নাহলে আপনাদেরকে বলবো। পাড়ার ছেলেরা সবাই ভালো, এবার কেউ যদি চুরি করে আসে সে তো আইনের শাস্তি দেবে, সেটা তো মেন। এটা আমতলার মোড়, গুনাপাড়া আমতলার মোড়, 17 নম্বর ওয়ার্ডের মধ্যে এটা পড়ছে। আপনার নাম? আমার নাম শেখ রিয়াজুল বাবু। আপনি প্রতিবেশী? আমি প্রতিবেশী। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।